আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন জাতির অবস্থান। সিরাতে নববী প্রকৃতপক্ষে আল্লাহর শেষ পয়গম্বরের বাস্তব প্রতিচ্ছবি। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সামনে তা উপস্থাপন করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোয় এবং বান্দাদের বন্দেগী থেকে বের করে আল্লাহর বন্দেগীর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। আল্লাহর পয়গাম তথা পয়গামের রব্বানী অবতীর্ণ হওয়ার পূর্ব ও পরবর্তী সময়ের অবস্থার তুলনামূলক আলোচনা ছাড়া সিরাতুন নবীর পরিপূর্ণ চিত্র তুলে ধরা সম্ভব নয়। তাই মূল বিষয়ের আলোচনা শুরুর আগে ইসলাম পূর্ব আরবের বিভিন্ন সম্প্রদায় এবং তাদের জীবনযাপনের অবস্থা বর্ণনা করা একান্ত প্রয়োজন। এতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালের অবস্থা সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যাবে। আরব শব্দের আবিধানিক অর্থ সাহারা, বিশুষ্ক প্রান্তর বা অনুর্বর জমিন। তবে প্রাচীনকাল থেকে এ শব্দটি জাজিরাতুল আরব এবং তার অধিবাসীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর এবং সায়না উপদ্বীপ, পূর্ব দিকে আরব উপসাগর, দক্ষিণে ইরাকের বিরাট অংশ এবং আরো দক্ষিণে আরব সাগর। এটি প্রকৃতপক্ষে ভারত মহাসাগরের বিস্তৃত অংশ। উত্তরে সিরিয়া এবং উত্তর ইরাকের একাংশ। এর মধ্যে কিছু বিতর্কিত সীমানাও রয়েছে। মোট এলাকা 10 থেকে 13 লাখ বর্গ মাইল। দ্বীপসদৃশ এই আরব দেশটি প্রাকৃতিক এবং ভৌগোলিক দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ ও বহির্দিক থেকে এটি বহু প্রান্তর এবং মরুভূমিতে ঘেরা। এ কারণেই এ অঞ্চলটি এমন সংরক্ষিত। অন্যরা এ অঞ্চলে নিজেদের প্রভাব সহজে বিস্তার করতে পারে না। তাই লক্ষ্য করা গেছে যে জাজিরাতুল আরবের মূল ভূখণ্ডের অধিবাসীরা প্রাচীনকাল থেকেই নিজেদের সকল কাজে সম্পূর্ণ স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ। অথচ আরবের এসব অধিবাসী ছিল তদানীন্তন বিশ্বের দুটি বৃহৎ শক্তির প্রতিবেশী। এই প্রাকৃতিক বাধা না থাকলে সেই দুটি শক্তির হামলা প্রতিহত করার সাধ্য আরবদের কোনোদিনই হতো না। বাইরের দিক থেকে জাজিরাতুল আরব ছিল প্রাচীনকালের সকল মহাদেশের মাঝখানে। স্থলপথ এবং জলপথ উভয় দিক থেকেই বহির্বিশ্বের সাথে আরবের যোগাযোগ ব্যবস্থা ছিল সহজ। জাজিরাতুল আরবের উত্তর পশ্চিম অংশ হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রবেশ বা তরুণদ্বার। উত্তর পূর্ব অংশে ইউরোপ জাতি, পূর্ব দিকে ইরান, মধ্য এশিয়া এবং দূর প্রাচ্যের প্রবেশ পথ। এ পথে চীন এবং ভারত পর্যন্ত যাওয়া যায়। এমনিভাবে প্রতিটি মহাদেশই আরব দেশের সাথে সম্পৃক্ত। এ সকল মহাদেশগামী জাহাজ আরবের বন্দরে সরাসরি নোঙর করে। এ ধরনের ভৌগোলিক অবস্থানের কারণে জাজিরাতুল আরবের উত্তর ও পশ্চিম অংশ বিভিন্ন জাতির মিলনস্থল এবং ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ধর্মীয় প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। আরব জাতিসমূহ। ঐতিহাসিকরা আরব জাতিসমূহকে 3 ভাগে ভাগ করেছেন। 1. আরব বারেবা। আরব বারেবা বলতে আরবের সেই সব প্রাচীন গোত্র এবং সম্প্রদায়ের কথা বোঝানো হয়েছে যারা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এসব গোত্র ও সম্প্রদায় সম্পর্কে প্রয়োজনীয় বিস্তারিত তথ্য এখন আর জানা যায় না। যেমন আদ, সামুদ, তাছাম, জাদিস, আমালেকা প্রভৃতি জাতি। 2. আরব আবেরা। এ দ্বারা সেসব গোত্রের কথা বোঝানো হয়েছে যারা ছিল ইয়ারুব ইবনে ইয়াসজুব ইবনে কাহতানের বংশধর। এদেরকে কাহতানি আরবও বলা হয়। 3. আরবে মোস্তারেবা। এরা সেসব গোত্র যারা হযরত ইসমাইল এর বংশধর। এদেরকে আদনানি আরবও বলা হয়।
আরবে আরেবা অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত বাসস্থান ছিল ইয়েমেনে। এখানেই এদের পরিবার ও গোত্রের বিভিন্ন শাখা প্রসার লাভ করে। এদের মধ্যে দুটি গোত্র বিশেষ খ্যাতি লাভ করে, যথা কফ হেময়ার। এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে জাইদুল জমহুর কোজা এবং জাকাসে। খ কাহতান। এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে হামদান, আনমার, তাই, মাজহিজ, কেন্দাহ, লাখম, জুয়াম, আজদ, আওস, খাজরাজ এবং জাফনার বংশধর। নিজস্ব এলাকা ছেড়ে এরা সিরিয়ার আশেপাশে বাদশাহী কায়েম করেছিল। পরে এরা গাসসান নামে পরিচিতি লাভ করে। সাধারণ কাহতানি গোত্রসমূহ পরবর্তীকালে ইয়েমেন ছেড়ে দেয় এবং আরব উপদ্বীপের বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করে। এরা সেই সময় দেশ ত্যাগ করেছিল যখন রোমকরা মিশর ও সিরিয়া অধিকার করার পর ইয়েমেনবাসীদের জলপথের বাণিজ্যের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল এবং স্থলপথের বাণিজ্যও নিজেদের অধিকারে এনেছিল। এর ফলে কাহতানিদের বাণিজ্যিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিল। এমনও হতে পারে কাহতানি এবং হেময়ারি গোত্রসমূহের মধ্যে বিবাদ বিসম্বাদ দেখা দেয়ায় কাহতানিরা দেশত্যাগে বাধ্য হয়েছিল। এরূপ মনে করার এটাই কারণ যে কাহতানি গোত্রসমূহ দেশত্যাগ করেছিল, কিন্তু হিময়ারি গোত্রসমূহ তাদের জায়গায় অটল ছিল। যেসব কাহতানি গোত্র দেশ ত্যাগ করেছিল তাদের 4 ভাগে ভাগ করা যায়, যথা 1 আজাদ। এরা তাদের সর্দার আমরান ইবনে আমর মুজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করে। প্রথমে এরা ইয়েমেনে এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত হয় এবং অবস্থা সম্পর্কে খোঁজ খবর বিচ্ছিন্নভাবে বসতি স্থাপন করে। এদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ। লাবা ইবনে আমর এই ব্যক্তি প্রথমে হেজাজ অভিমুখে রওয়ানা হয়ে লাবা এবং জিকার নেয়ার জন্য বিভিন্ন দল পাঠাতে থাকে। এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে বিভিন্ন জায়গায় এর মাঝখানে অবস্থান গ্রহণ করেন। তার সন্তানরা বড় হলে এবং খানদান শক্তিশালী হলে তখন মদিনা অভিমুখে রওয়ানা হন এবং মদিনাতেই বসবাস করেন। এই লাবার বংশ থেকেই আওস এবং খাওরাজের জন্ম। আওস এবং খাজরাজ ছিল লাবার পুত্র হারেসার সন্তান। হারেছ ইবনে আমর তিনি ছিলেন খোজার সন্তান। এই বংশধারার লোকেরা হেজাজ ভূমির বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর মাররাজ জাহরানে অবস্থান নিয়ে পরে মদিনায় হামলা করে। মক্কা থেকে বনি জুরহুম গোত্রের লোকদের বের করে দিয়ে নিজেরা মক্কায় বসতি গড়ে। আর রাহিকুল মাকতুম। আর রাহিকুল মাকতুম আম্মানে বসবাস করতে থাকেন। এই কারণে এদেরকে আজদে আম্মান বলা হয়ে থাকে। নাসর ইবনে আজদ এই ব্যক্তির সাথে সম্পৃক্ত গোত্রসমূহ তোহামায় অবস্থান করে। এদের আজদে সানুয়াত বলা হয়ে থাকে। জাফনা ইবনে আমর এই ব্যক্তি সিরিয়ায় চলে যান এবং সেখানে সপরিবারে বসবাস করেন। তিনি ছিলেন গাসসানি বাদশাহদের প্রপিতামহ। সিরিয়ায় যাওয়ার আগে এরা হেজায় গাসসান নামক একটি জলাশয়ের কাছে কিছুদিন অবস্থান করেন। 2 লাখম জুয়াম গোত্র। লাখমের বংশধরদের মধ্যে নসর ইবনে রবিয়া ছিলেন অন্যতম। তিনি হীরার শাসনকর্তাদের, যাদের বলা হতো আলেমনের পূর্বপুরুষ ছিলেন। 3 বনু তাই গোত্র। এই গোত্র বনু আওদের দেশত্যাগের পর উত্তর দিকে রওয়ানা হয় এবং আজা ও সালমা নামে 2টি পাহাড়ের মাঝখানে বসবাস করতে শুরু করে। তাই গোত্রের কারণে এই 2টি পাহাড় বিখ্যাত হয়ে ওঠে।
চার কিন্দা গোত্র। এ গোত্রের লোকেরা প্রথমে বাহরাইনের বর্তমান আল আহমা নামক স্থানে বসতি স্থাপন করে। কিছুকাল পর তারা হাদ্রামাউতে যায়, কিন্তু সেখানেও তারা টিকতে পারেনি। অবশেষে নাজদে গিয়ে বসতি স্থাপন করে এবং একটি সরকার প্রতিষ্ঠা করে, কিন্তু সে সরকারও স্থায়ী হয়নি। কিছুকালের মধ্যেই তাদের নাম নিশানাও মুছে যায়। কাহতান ছাড়া হেমুয়ারের আর একটি গোত্র ছিল, তার নাম ছিল কাজা। এ গোত্রের নাম হেমিরি হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে। এরা ইয়েমেন থেকে চলে গিয়ে ইরাকের বাদিয়াতুস সামাওয়াতে বসবাস করতে থাকে। 1 আরবে মোস্তারেবা। এদের পূর্বপুরুষ ছিলেন সাইয়েদেনা হযরত ইব্রাহিম তিনি ছিলেন প্রকৃতপক্ষে ইরাকের শহরের অধিবাসী। এই শহর ফোরাত নদীর পশ্চিম উপকূল কুফার কাছে অবস্থিত ছিল। ফোরাত নদী খননের সময়ে পাওয়া নিদর্শনসমূহ থেকে এ শহর সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। হযরত ইব্রাহিম এর পরিবার এবং শহরের অধিবাসী ও তাদের ধর্মবিশ্বাস সম্পর্কেও অনেক তথ্য এতে উদ্ঘাটিত হয়েছে। হযরত ইব্রাহিম দ্বীনের তাবলীগের জন্য দেশের ভেতর ও বাইরে ছুটোছুটি করেন। একবার তিনি মিশরে যান। হযরত ইব্রাহিম এর স্ত্রী সারার কথা শোনার পর ফেরাউনের মনে মন্দ ইচ্ছা জাগে। অসৎ উদ্দেশ্যে সে হযরত সারাকে নিজের দরবারে ডেকে নেয়। তারপর তা চরিতার্থ করতে চায়। হযরত সারা আল্লাহর দরবারে দোয়া করেন। তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ফেরাউনকে এমনভাবে পাকড়াও করেন যে সে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। এতে সে বুঝতে পারে যে হযরত সারা আল্লাহর খুবই প্রিয়পাত্রী এবং পুণ্যশীলা রমণী। হযরত সারার এ বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে ফেরাউন তার কন্যা হাজেরাকে হযরত সারার হাতে তুলে দেন। হযরত সারা হযরত হাজেরাকে তার স্বামী হযরত ইব্রাহিম এর সাথে বিবাহ দেন। 3 আর রাহিকুল মাকতুম 36 হযরত ইব্রাহিম হযরত সারা এবং হযরত হাজেরাকে সঙ্গে নিয়ে ফিলিস্তিন ফিরে যান। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম কে হযরত হাজেরার গর্ভ থেকে একটি সন্তান দান করেন। উল্লেখ্য, হযরত সারা ছিলেন নিঃসন্তান। ভূমিষ্ঠ সন্তানের নাম রাখা হয় ইসমাইল। আস্তে আস্তে হযরত সারা হযরত হাজেরার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠেন এবং নবজাত শিশুসহ হযরত হাজেরাকে নির্বাসনে দিতে হযরত ইব্রাহিম কে বাধ্য করেন। পরিস্থিতি এমন হয়েছিল যে হযরত ইব্রাহিম কে একথা মানতে হয় এবং তিনি হযরত হাজেরা এবং হযরত ইসমাইলকে সঙ্গে নিয়ে মক্কায় গমন করেন। বর্তমানে যেখানে কাবা ঘর রয়েছে, সেই ঘরের কাছে হযরত ইব্রাহিম স্ত্রী পুত্রকে রেখে আসেন। সে সময় কাবা ঘর ছিল না। একটি টিলার মতো কাবা ঘরের স্থানটি উঁচু ছিল। প্লাবন এলে সেই টিলার দুপাশ দিয়ে পানি চলে যেত। সেখানে মসজিদুল হারামের উপরিভাগে পাশেই যমমের কাছে একটি বড় বৃক্ষ ছিল। হযরত ইব্রাহিম সেই গাছের পাশে স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে রেখে আসেন। সে সময় মক্কায় পানি এবং মানব বসতি কিছুই ছিল না। এ কারণে হযরত ইব্রাহিম একটি পাত্রে কিছু খেজুর এবং একটি মশকে কিছু পানি রেখে আসেন। এরপর তিনি ফিলিস্তিন ফিরে যান, কিন্তু কয়েকদিনের মধ্যেই সে খেজুর ও পানি শেষ হয়ে যায়। কঠিন দুঃসময় দেখা দেয়। সেই করুণ দুঃসময়ে আল্লাহর রহমতের ঝর্ণাধারা যমমরূপে প্রকাশ লাভ করে এবং দীর্ঘদিন যাবৎ বহু মানুষের জীবন ধারণের উপকরণ রূপে ব্যবহৃত হয়। এর বিস্তারিত বিবরণ মোটামুটি সবার জানা। কিছুকাল পরে ইয়েমেন থেকে একটি গোত্র মক্কায় আসে। ইতিহাসে এ গোত্র জুরহুমে সানি বা দ্বিতীয় উপকরণ রূপে ব্যবহৃত হয়।
এর বিস্তারিত বিবরণ মোটামুটি সবার জানা। কিছুকাল পরে ইয়েমেন থেকে একটি গোত্র মক্কায় আসে। ইতিহাসে এ গোত্র জুরহুমে সানি বা দ্বিতীয়